হ্যাঁ একটু যেন সাউন্ড না আসে, প্রবলেম হয়। আমার কথা কি বুঝতেছেন? ঠিক আছে, তাহলে আমি শুরু জি করি। ভাই, হ্যাঁ, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা ওই দিন তো দেখাইছি ওয়াল, তারপর উইন্ডো দেখাইছি। কারো কি কোনো প্রবলেম আছে কোনো জায়গায়? হ্যাঁ দেখলাম মোটামুটি সবাই ভালো আগাইছেন। হ্যাঁ হ্যাঁ। মেহেদি ভাই, আচ্ছা আমি আবার দেখাই উইন্ডোটা। মেহেদি ভাই। ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখবেন ভালো করে। ধরুন আমি এখান থেকে উইন্ডোজ নিলাম, ঠিক আছে, তারপর স্লাইডিং, ঠিক আছে। তারপর এখানে একটা স্ন্যাপ আছে, এটা অন করে দেবেন, স্ন্যাপ। তো অন করার পরে একটা পয়েন্ট আসবে। তো এই পয়েন্ট আর সোজা পয়েন্ট, মানে সোজা ধরবেন, সোজা ধরলেন তো, ধরে ছেড়ে দিলাম মাউস। এবার আসেন বাউন্ডারি, মানে ওয়ালের অপর পাশে, এই যে অপর পাশ, ঠিক আছে। অপর পাশটা এবার মিলান, মিলাই ফেললাম। এখন এটা আপনি অটোমেটিক যতটুকু হাইট অটোমেটিক এখানে মিলে যাবে। দেখেন উঠে গেছে আমার, ঠিক আছে। তো এখানে উইন্ডোটা হচ্ছে বাঁকা আছে, তো এটাকে নিচে একটা অপশন আছে হাং, এই হাংয়ের চিহ্নটা উঠে দেবেন, দেখেন সোজা হয়ে গেছে। আচ্ছা কাইন্ডলি ভিডিওগুলো একটু দেখবেন, ঠিক আছে, তাইলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা তো এবার আসি আরেকটা জিনিস দেখা। এখানে আমি কালার টালার টেক্সচার, বিভিন্ন ধরনের টেক্সচার এখানে আমি অ্যাড করব। তো ফার্স্টলি কী করবেন, র্যান্ডারিংয়ে যাবেন, মানে ভিড়েটা অ্যাসাইন করে নেবেন। র্যান্ডারিংয়ে যে র্যান্ডার সেট আপ, ঠিক আছে। তারপর র্যান্ডারিংয়ে র্যান্ডার সেট আপ, মানে ভিড়ে সেট আপটা বলতেছে আর কি। তো এখানে একটা অপশন আছে অ্যাসাইন রেন্ডার, এটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে, ঠিক আছে। তো এটা কি করবেন, ভিড়ে একটা করবেন অ্যাডভান্স, আরেকটা করবেন আরটি, ঠিক আছে। যদি এই যে প্রোডাকশন আমার কিন্তু অলরেডি করা আছে ভিড়ে অ্যাসাইন, ঠিক আছে, আমার ভিড়ে অলরেডি অ্যাডভান্স করা আছে, এই জন্য এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা ভিড়ে অ্যাডভান্সটা সিলেক্ট করবেন ফার্স্টারটা। আর সেকেন্ডে হচ্ছে কি অ্যাডিকটিভ, সেটা করবেন কি ভিড়ে আরটি, এই যে ভিড়ে আরটি, ঠিক আছে। দেন আর কিছুই করা লাগবে না। এখন দেখেন আমি কালার ইউজ করব। এই যে একটা অপশন আসছে না, এই অপশনটা বল, দেখতে পাচ্ছেন? আচ্ছা এটা কিভাবে আনে, কিবোর্ডের এম, কিবোর্ডের এম ম্যাটেরিয়ালস, ঠিক আছে, কিবোর্ডের এম ম্যাটেরিয়ালস এটাকে বলে। তো ফার্স্টলি কী করবেন, এখান থেকে ম্যাটেরিয়ালসটা অ্যাসাইন করে নেবেন। স্ট্যান্ডার্ডতে যে স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে, এই যে ভিড়ে, ঠিক আছে। ভিড়েতে ক্লিক করার পর ভিড়ে এমটিএল নেবেন, সবসময় ভিড়ে এমটিএল, এই যে ভিড়ে এমটিএল, দেন ওকে। দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখানে অনেক কিছু অপশন আছে, চেঞ্জ হয়ে গেছে, একদম ইজি, ঠিক আছে। তো এরপর কী করবেন, এই প্রত্যেকটা বলে কিন্তু ভিড়ে এমটিএল নিতে হবে, প্রত্যেকটা বলে। তো দরকার নেই আমি কপি করে পেস্ট করে দিই। যেমন ধরেন এই বলটা আমি চেপে ধরে এখানে ছেড়ে দিলাম, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। চেপে ধরে ছেড়ে দিলাম, মাউসের চাপ দিয়ে ধরে ছেড়ে দিলাম, মানে মাউসের রাইট বাটন দিয়ে চাপ দিয়ে, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ছেড়ে দিলাম, দেখেন সব অটোমেটিকলি কপি পেস্ট হয়ে যাচ্ছে, মানে বারবার ভিড়ে এমটিএল করা লাগতেছে না। আমি আবার দেখাই, স্ট্যান্ডার্ডে যাবেন, একটা অপশন আসবে ভিড়ের মতো একটা অপশন আসবে, সরি, এটা হচ্ছে কালার টেক্সচার এসেন করেছে, টেক্সচার আছে না, ওই যে ডোরের টেক্সচার, ব্রিকের টেক্সচার, দেখেন না, টাইলস, ফ্লোর, ওইটার ক্ষেত্রে। তো ভিড়েতে ক্লিক করার পর ভিড়ে এমটিএল করে নেবেন, দেন হ্যাঁ হ্যাঁ কিবোর্ডের এম, তাহলে এই অপশন আসবে। আচ্ছা তো এবার দেখেন আমি এখানে আসেন, ধরুন আমি ফার্স্ট একটা বল নিলাম, এই যে ডিফিউজ, ডিফিউজ মানে কি কালার, ডিফিউজ মানে কালার। তো এখানে দেখেন একটা অপশন আছে, এর মধ্যে ক্লিক করবেন। তো এখানে এখন আপনার ইচ্ছা আপনি কী কালার নেবেন, দেখেন আপনি আপনার মতো কালার চুজ করতে পারতেছেন, এই যে কালার, দেখছেন এখানে বলটাও কিন্তু সেম কালার হয়ে যাচ্ছে। এই যে আপনি দেখেন কী কালার করতেছেন, বলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন, ঠিক আছে। ধরেন আমি ফার্স্টলি ওয়ালগুলো আমি সাদা নেব, সাদা, তো এই জন্য আমি সাদা কালার নিলাম। আচ্ছা তো এখন আমি কিভাবে কালার বসাবো, ধরুন আমি টোটাল ওয়ালগুলো সিলেক্ট করলাম, সবগুলো ওয়াল সিলেক্ট করে এখন আমি এই একটা অপশন আছে অ্যাসাইন ম্যাটেরিয়ালস, দেন অ্যাসাইন করে দিলাম। দেখেন এখন উইন্ডো সহ কালার হয়ে গেছে, দেখছেন।
এই যে উইন্ডো শো সাদা হয়ে গেছে, কারণ আমি টোটাল সিলেক্ট করছি, এই জন্য টোটাল। আচ্ছা আমি এখানে দেখাই আলাদাভাবে। ধরেন আমি একটা বক্স নিলাম, একটা ওয়াল নিলাম, ধরেন এটা আমার ওয়াল, ঠিক আছে। তো এখন আমি ওয়ালটার কালার করব, তো এই ডিফিউজে এখানে ক্লিক করব। ধরেন আমি এই যে গ্রিন কালার করলাম, এখন গ্রিনটা আছে হালকা। এখন যদি আপনি গাঢ় করতে চান তাহলে এই অপশনটুকুতে উঠাই দেন, তাহলে গাঢ় হয়ে যাবে। মানে এটা হচ্ছে কি গাঢ় হালকা, আর এখানে হচ্ছে কি কালারটা চুজ করবেন আপনি কোন কালারটা ইউজ করবেন। এই যে এটা, এই যে এটা, এগুলো আপনি নাড়াচাড়া করলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন কী করবো, আমি এই কালারটা এখানে বসাবো। তো কী করে, কিছুই লাগবে না, শুধু এই নিচে একটা অপশন আছে অ্যাসাইন ম্যাটেরিয়ালস লেখা, জাস্ট অ্যাসাইন করে দেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর একটা অপশন আসতে পারে এই যে রিনেম, এটা রিনেম দিবেন। আর নেম অফ এখানে যে কোনো কিছু একটা উল্টাপাল্টা বসাই দেন, 1 2 3 যে কোনো কিছু একটা বসাই, হ্যাঁ ওকে দেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? মাইনুদ্দিন ভাই সবাইকে বুঝতে পারছেন? ভাই আমি বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ ভিডিওটা কাইন্ডলি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমার উইন্ডোগুলো সাদা হয়ে গেছে, তাই না? তো উইন্ডোগুলো আমি একটু আলাদাভাবে নিই। তো উইন্ডোগুলো আমি একটু ব্ল্যাক করে দিই, ব্ল্যাক কালার। এই যে ডিফিউজটা যে এটা আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। তো রিনেম, মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই আমারটা তো ভিরে মেবি 2019 এর সাথে কোনটা জানি সেট করা, ওইটার মধ্যে কি সেম সিস্টেম নাকি? হ্যাঁ হ্যাঁ সেম সেম, প্রত্যেকটাই সেম, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমি উইন্ডোগুলোতে ব্ল্যাক কালার করেছি যাতে বোঝা যায়, আমি পরে আরো ম্যাটেরিয়াল ইউজ করব উইন্ডোতে। ভাইয়া কথা রিপিট তো আসতেছে? একজন বলছিল যে ভাই ডোরের টেক্সচারটা কিভাবে ডোর, তো ডোরে আসলে কি কিভাবে আমি দেখাই। ফার্স্টে একটা 7 ফিটের ডোর বরাবর একটা ওয়াল নিলাম, ডোর। আচ্ছা ডোর এখান থেকে কোনো কিছু বসানো হবে না, আপনি একটা বক্স নেন, ঠিক আছে। 7 ফিটের একটা ওয়াল নেন, 7 ফিটের ডোর অনুযায়ী। তো এখন এখানে আমি একটা বারান্দা অনুযায়ী বারান্দা একটা টেক্সচার বসাবো। তো এখানে আসলে একটা বল নেন, এই যে ডিফিউজের সাথে দেখবেন একটা রাউন্ড সিস্টেম একটা জিনিস আছে, রাউন্ড, এটাতে ক্লিক করেন। ডিফিউজের সাথে একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে টেক্সচারের জন্য ইউজ করে। তো ক্লিক করার পর একটা অপশন আসবে বিট ম্যাপে যান। দেখেন এখন আপনি যে কোনো ধরনের টেক্সচার ইউজ করতে পারবো, মানে আপনি দরজার ছবি যে কোনো, যেমন আমার এখানে যেমন শৈল্পিক লিমিটেড ফার্নিচার। তো ধরেন আমি এখান থেকে একটা ডোর সিলেক্ট করবো যে কোন ডোরটা ইউজ করবো এখানে আমি। তো এই যে উডেন ডোর পিকচার, ঠিক আছে। ডোর কিন্তু সবসময় এভাবে ইউজ করবেন। ধরেন আমি এই ডোরটা ইউজ করবো, এই ডোরটা, ঠিক আছে। সিলেক্ট করে ওপেন, এই যে দেখেন একটা ডোরে একটা অপশন দেখছেন। হ্যালো ভাইয়া, এখানে এসে পড়ছে, হ্যালো একদম ইজি। হ্যালো। এখন সেম ভাবে অ্যাসাইন করে দেন, এই যে অ্যাসাইন, রিনেম, এটা কিছু লিখেন, ওকে। আচ্ছা তো দেখেন আমি ডোরটা দিয়েছি কিন্তু আসে নাই। তো এখানে একটা অপশন আসছে টেক্সচারের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, শো, মানে কি আপনি কি ডোরের টেক্সচারে দেখতে চান তাহলে শোতে ক্লিক করেন, খেয়াল করছেন এখন আসছে। এটা কি বোঝা যাচ্ছে এটা যে ডোর? হ্যাঁ হ্যাঁ কিছু কিছু ছবি ডাউনলোড করে রাখবেন, কালেক্ট করে রাখবেন, ডোর, তারপর যে বিভিন্ন ধরনের ব্রিক। মেহেদী ভাই, হ্যাঁ ভাই কয়েকটা টেক্সচার আমাদের দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো। আর এগুলো আপনারা বের করতে পারবেন গুগলে, যে যেমন আপনার ডোর দরকার, ডোর টেক্সচার থেকে সার্চ দেন, কয়েকটা ডোর এইভাবে ডাউনলোড করে রাখবেন। যে আপনার কাছে কিছু কালেকশন থাকলে দিয়ে দেন, আচ্ছা আমরা ঠিক তো আছে নিচ্ছি। আমি হ্যাঁ মেল করে দিয়ে দেবো না, ঠিক আছে। আচ্ছা এটা তো বুঝতে পারছেন ডোরের ব্যাপারটা, ভিডিওটা দেখবেন আবার কাইন্ডলি। জি ভাই, জি। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে ইউজ করবেন, একবার হ্যাঁ। দেখতে পারলে আপনার প্রত্যেকটা জিনিস টেক্সচার বলেন কালার বলেন আচ্ছা না, আমি যে ভিডিও করতাম ভালো লাগে। আচ্ছা সমস্যা নেই, আমি কালকে এলাম। আচ্ছা তো এবার আসি আমি বেসিক্যালি বারান্দার মধ্যে আসি। হ্যাঁ? ধরেন এটা আমার ফ্রন্ট সাইড, কই? ঠিক আছে। কেমন যাম? আচ্ছা এখানেও আমাদের এখানে একটা ডোর আছে, ডোর, এই যে ডোর। তো আমি ডোরটাকে কাটি 7 ফিট, 7 ফিট হাইটের একটা ডোর নিলাম, ঠিক আছে। এখন স্কেলিং করে এটা একটু মোটা করে দিয়েছি, যেহেতু আমি ডোরটা কাটবো আগে।
তো এখান থেকে যে কম্পাউন্ড কাজ কিন্তু ব্রাদার সেম কাজ, যদি ধরতে পারেন কাজ একদম ইজি। তো এখন আমি একবার কাটলাম, কাটার পর আবার ওয়াল নিলাম আলাদা করে। দেখেন এখন আমি আবার এই টুল টেক্সচার ইউজ করি, দেখেন এখন কিন্তু একবার এসে পড়ছে। এগুলো হচ্ছে কালার টেক্সচার, আপনি যে একটা বাড়ি করতেছেন এই কালার টেক্সচার এটার মাধ্যমে আনতে হবে, এটার মাধ্যমে আনতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের নেম ম্যাটেরিয়ালস। এগুলাই তো, এই যে এগুলোতে যেগুলো ইউজ করছি এগুলোর মাধ্যমে এক একটা করে আলাদা আলাদা ইউজ করবেন। যেমন এটার মধ্যে আমি একটা জিনিস ইউজ করছি, তো এটার মধ্যে আর কোনো ইউজ করতে পারবেন না এখন নোট। হ্যাঁ হ্যাঁ থাকবে এখানে, হ্যাঁ হ্যাঁ থাকবে। আচ্ছা, তো এটা তো বুঝলেন। এবার আসি আমি বারান্দার মধ্যে। তো বারান্দার দেখেন, বারান্দার ওয়াল হচ্ছে 3 ইঞ্চি এখানে। আচ্ছা, তো এখন যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, আমি চাবো যে ফুল বারান্দাটা কভারিং, যেন চুরি টুরি যেন না হয়, ওই মাথায় ওই চিন্তাটা রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, ধরুন বারান্দার গ্রাউন্ড ওয়ালগুলো 30 ইঞ্চির নিলাম ফার্স্টে। তো এগুলো সাদা করে দিই, ঠিক আছে? মানে প্রথম যেটা উঠতেছে ফ্লোর থেকে এটা 30 ইঞ্চি হাইট দিলাম, তারপর দেব রেলিং, তারপর দেব কি রেলিং। আচ্ছা, এবার আমি রেলিংটা ড্র করি। আচ্ছা ধরেন একটা জিনিস, আচ্ছা আমি এখন রেলিং ড্র করবো কীভাবে দেখেন, এখানে যান, এই যে এসপ্লেন একটা অপশন আছে, এসপ্লেন জিওমেট্রির সাথে এসপ্লেন, এখান থেকে লাইন ড্র করেন। লাইন আপনার অটোক্যাডে লাইন দিয়ে ড্র করছেন না, এটাও সেম, লাইনে ক্লিক করার পর করবেন। তো এখন আমি লাইন দিয়ে ড্র করব, এই যে দেখেন ড্র করতেছি আমি, ড্র, ঠিক আছে? আমি এখন ড্র করতেছি, মানে আমার গ্রিলটা হচ্ছে এখান থেকে এতটুকু যাবে, আর এখানে এখানে তো ওয়ালে আছে, আর এখানে আর দরকার নেই। তো দেখেন লাইন দিয়ে ড্র করার পর ড্র করলাম, এখন কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এখানে একটা অপশন আছে দেখবেন রেন্ডারিং, এই রেন্ডারিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর দুইটা অপশন আসবে, এই দুইটা টিক চিহ্ন দিয়ে দেন। দেখেন এখন লাইনের যে অপশনটা এটা কিন্তু এসে পড়ছে, খেয়াল করেন, এই যে দেখছেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, ধরেন আপনি একটা লাইন দিয়ে একটা কোনো কিছু ড্র করছেন, এটা আপনি দেখতে পারতেছেন না, তো আমি এই ওয়াল দুইটা জিনিস হাইড করব, মানে হাইড করব, হাইড লুকায়িত যেটাকে বলে। কীভাবে করে, ধরেন আমি এই ওয়ালটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই ওয়ালটা সিলেক্ট করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করে একটা অপশন আসবে, এই হাইড সিলেকশন একটা অপশন আছে, দেখেন হাইড, দেখেন হাইড করে দিছি। আবার দেখাই হাইড সিলেকশন, দেখেন এখন ওয়ালগুলো নাই, ওয়ালগুলো কিন্তু এখানেই আছে, বাট আমি হাইড করে রাখছি, এই যে এই দেখেন রেলিংটা দেখানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন কি বুঝতেছেন জিনিসটা নাকি? সবাই কি বুঝতেছেন? আচ্ছা, এটা আমি বলতেছি। আচ্ছা, এখন এর নিচে একটা ওয়াল ছিল না ফ্লোর থেকে, তো এটা তো হাইড হয়ে আছে, এটা আমি আনহাইড করে দেবো। এখন আনহাইড, আবার ক্লিক করেন মাউসের লেফট বাটন, এই যে আনহাইড, হাইডের উপর আরেকটা অপশন আছে আনহাইড, মানে আনহাইড দিলাম, দেখেন আনহাইড, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি এটা তো হচ্ছে কি, যেহেতু এটা আমার 30 ইঞ্চি হাইটে আছে, তো এটা তো 30 ইঞ্চির উপরে হবে রেলিংগুলো নাকি? 30 ইঞ্চি তো হবে, মানে 30 ইঞ্চির উপরে থেকে তো হবে। আচ্ছা, রেলিংয়ের একটা কালার দিয়ে ধরেন ব্ল্যাকে রাখি এখন আপাতত, মানে পরে আবার ম্যাটার ইউজ করবো। আচ্ছা, তো একটা জিনিস কি করবেন কি, অনেক সময় আমরা যে ওয়াল টোয়াল সিলেক্ট হয় না, এই যে লাইন দিয়ে একটা সমস্যা হয় কি, কোনো কিছু যদি ড্র করি অনেক সময় এটা সিলেক্ট হতে চায় না, তো সেই ক্ষেত্রে কী করবেন, লাইন দিয়ে ড্র করার পর এটাকে একটা অপশন আছে, অপশনে নিয়ে যাবেন। তো মাউসের লেফট বাটন ক্লিক করার পর এই যে হাইড সিলেকশন আনহাইড সিলেকশন ছিল না, সেম এখানে দেখবেন একটা অপশন আছে কনভার্ট টু অপশন। তো এখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, দেখেন এডিট পুলে একটা অপশন আছে, এডিট পুলে অপশন নিয়ে যাবেন। তো দেখেন এখন ইজিলি সিলেক্ট হবে, ইজিলি। ওই সময় কিন্তু সিলেক্ট হতে ঝামেলা করছে। মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ জি বলেন। ডিফল্ট অবস্থা কিন্তু রেলিং আছে, ওইটা দিয়া করলে হইব?
ওই যে ডিফল্ট অবস্থা, না না ওইটাতে করেন না, কারণ কি, কারণ আপনার তো রেলিং তো শিখতে হবে, কারণ ডিফল্টে ডিফল্টে যেগুলো আছে ধরুন কি আঁকা বা নাই স্ট্রেট আছে, কিন্তু আপনি এই যে দেখেন রেলিংটা বাঁকা, কারণ এখানে একটা রেলিং আছে বাঁকা, ঠিক আছে, এগুলো তো বাঁকা থাকে, এগুলো জি শিখতে হবে। তো এগুলো আমরা লাইন দিয়ে ড্র করি, ঠিক আছে, এই যে এই বাঁকা এখানে একটা রেলিং এর অপশন আছে, একটা গাছ আছে, গাছ বসাবো, তো এটা আমি রেলিং দিয়ে ড্র করবো, একটা রেলিং দেবো আগে। আচ্ছা ভাই। আচ্ছা, তো দেখেন এখন আমি, তো দেখেন এখন আমার রেলিংটা হচ্ছে কি বাঁকা রেলিং, মানে বৃত্তাকার রেলিং। আচ্ছা, তো এখন আমি কি করবো, একটু টপ ভিউতে যে একটু একটু ওয়াল বরাবর রাখবো আর কি, রেলিংগুলো ওয়াল বরাবর, এই যে দেখেন 2D-তে খেয়াল করেন, ঠিক আছে, তখন একটু বাইরে ছিল। আচ্ছা, তো এবার আসেন আমি কপি করি। আচ্ছা, এবার একটা ধরেন আমি ড্রপ ওয়াল নামাবো উপর থেকে, তো এই জিনিসটাকে আমি কপি করে উপরে নিয়ে যাই, কপি করি ড্রপ ওয়াল, যেটাকে বলে ড্রপ ওয়াল, তাই না, বারান্দার উপর থাকে না একটা ড্রপ ওয়ালের মতো এরকম, হ্যাঁ এটা হচ্ছে ড্রপ ওয়াল। তো এবার এই জিনিসটা আপনি কপি করে দেন, কপি, এই যে শিফট ধরে মাউসের রাইট বাটন কপি, ঠিক আছে, ধরেন আপনি একটা একটু দূরত্বে একটা তো স্ট্যান্ডার্ড ধরেন 3 ইঞ্চি 4 ইঞ্চি হয়, আপনি চোখের আন্দাজে একটা দূরত্ব উঠাইবেন, তো উঠানোর পর একটা অপশন আসবে কপি, তো এখানে আছে আপনার কি নাম্বার অফ কপি, আপনি কয়টা কপি করবেন, তো বেসিক্যালি আমার কিন্তু এখানে প্রায় 12-13টা এরকম লাগবে, কপি করা লাগবে, তো আমি ধরেন এখানে 12 দিলাম, ঠিক আছে 12, মানে 12টা কপি হবে, ওকে দিলাম, দেখেন অটোমেটিকলি কপি হয়ে গেছে আমার 12টা। ব্যাপারটা কি বুঝতে পারছেন? একদম ইজি, সিস্টেম কিন্তু একই, আপনি এই যে কপি জিনিসটা শিখছেন, আপনি প্রত্যেকটা কাজে দরকার লাগবে, আপনি এই যে লাইন দিয়ে ড্র করা শিখছেন, প্রত্যেকটা কাজে কিন্তু দরকার লাগবে, এরপর টেক্সচার করা সেম, হ্যালো ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের হ্যালো গাড়ি ভাইয়া। পার্কিং, আচ্ছা এটা আমি পরে হ্যালো। আচ্ছা, তো এবার আসি, আমি তো এবার দিলাম কি এইভাবে ড্র করলাম, তাই না, অনেক সময় তো ভার্টিক্যাল ভাবে লাইন থাকে রেলিং ভার্টিক্যাল, তো সেইটাও লাইন দিয়ে ড্র করবো, একটা লাইন নেন, লাইন নিলাম, তো আমি সোজা উঠাবো সোজা, তো কিবোর্ডের F3-তে গেলাম, স্ন্যাপ এটা অন করলাম, এই সোজা আর এই সোজা মিলাইলাম, এই যে এই সোজা, মানে একটা তো গেল হরিজন্টাল, এখন আমি ভার্টিক্যাল ভাবে নিব, তাই না, যাতে স্ট্রং থাকে ইয়াগুলা, ঠিক আছে, এটা হচ্ছে কি এখন থেকে সোজা, এখন আমি সোজাভাবে কপি করব। তো ফার্স্টলি আমি একটা জিনিস বলছি, লাইন দিয়ে কোনো কিছু ড্র করার পর কনভার্ট টু এডিটর পলিতে নিয়ে যাবেন, মাউসের লেফট বাটন ক্লিক, কনভার্ট এডিটর পলি, ওকে। তো এখন এটাতে একটা ম্যাটেরিয়াল ইউজ করেন, যেমন এইটা সেম ম্যাটেরিয়ালস ইউজ করেন, কারণ রেলিংয়ে কিন্তু আবার দুই রকমের কালার ইউজ করেন না, একটা থাকবে সাদা একটা লাল, যেহেতু আমি এখানে ব্ল্যাক দিয়েছি, ব্ল্যাক ইউজ করেন আপাতত, পরে যদি দেখি আমরা ভালো না লাগতেছে তাহলে আমরা কালার চেঞ্জ করে দেবো। তো এইটাকে সেম কপি করেন, কিবোর্ডের শিফট মাউসের রাইট বাটন, তো দেখেন এখন আমি কপি করি, ধরেন এখানে নাম্বার অফ কপিস আমি 10টা দিলাম, ঠিক আছে। আচ্ছা 10টা কম মনে হয়েছে, আমি আবার কপি করি নিম্ন একটা দূরত্বে, ধরেন নাম্বার অফ কপিস 5টা, আচ্ছা, তো এবার সেম এই জায়গাতেই হবে আমাদের, কপি করলাম, ওকে, এখন আমি একটা কপি করছি, কাইন্ডলি আপনার কাজ করার সময় ভিডিওটা একবার একটু ভালো করে দেখবেন, দেখেন এরপর আপনি একবার পারলে এমনিতে আপনার হাতে এসে পড়বে। আচ্ছা, তো দেখছেন রেলিংটা, দেখছেন কীভাবে বানিয়েছে, সবাই কি বুঝতেছেন কাজটা? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে নক দিন। বুঝছেন? আচ্ছা, তার মানে আমার রেলিংয়ের কাজ এখানে শেষ। আমি এই বিল্ডিংয়ে কয়েক রকমের রেলিং করে দেখাবো যাতে আপনাদের ইজিলি হয়ে যায়, ঠিক আছে।
আচ্ছা আমি বলছি কাজ করার পর অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, অনেক সময় কারেন্ট চলে গেলে বা সমস্যা হলে এটা ডিসক্লোজ হয়ে যেতে পারে বা সেভ না হতে পারে। আচ্ছা আরেকটা বলছিলাম যে সিঁড়ির ঘরের যে জানালাটা এটা সবার পরে বসাবেন, যখন একদম টোটাল আমার কাজ শেষ 5 তলা পর্যন্ত। এই জায়গাটাতে জানলা বসানোর দরকার নেই, আমরা পরে বসাবো। আচ্ছা তো এবার আসেন আমরা এই ওয়ালে, এই ওয়ালে মানে এই বারান্দাতে তো সেম মোটামুটি দেখলাম আপনারা ভালোই আগাইছেন। যাই হোক ভালো আগাইলে আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আমি এখন ফার্স্ট তো এই জন্য একটু আস্তে আস্তে শিখাচ্ছি, যখন আপনাদের কাজের একটু স্পিড দেবো তখন আমরা দেখে একটু দ্রুত আগাবো। হ্যাঁ হ্যাঁ এটা কপি করে, আর এটাকে বলে কি ড্রপ ওয়াল, মনে রাখবেন ড্রপ ওয়াল। আচ্ছা ধরেন আমি তিনোটা একসাথে ওয়াল একবার উপরে উঠাবো, এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট হবে, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল সিলেক্ট সিলেক্ট, ঠিক আছে। তারপর কিবোর্ডের শিফট চেপে ধরে উপরে উঠাবেন, দেন ওকে, কারণ আমি এখন একটা কপি করব, ঠিক আছে আর কিছুই না। তো এরপর কী করবেন, এই ইয়াগুলো একটু মিল রাখবেন, এই যে এখানের সাথে কিন্তু মিল রাখবেন অবশ্যই। তো দেখেন আমাদের হয়ে গেছে। এবার আসেন আমাদের রেলিংয়ে আসেন। আচ্ছা তো এখানে একটা জিনিস দেখাচ্ছে, এখানে রেলিংটা দেখছেন পাইপ আকারে, তাই না? পাইপ না, আমার কথা কি বুঝতেছেন? এখানে এখানে রেলিংটা কিন্তু পাইপ আকারে, দেখেন গোল রাউন্ড, আর এখানেটা দেখাবো কি রেক্ট্যাঙ্গুলার আকারে। তো আমি আবার সেম লাইন দিয়ে ড্র করি, F3-তে যান, এই যে লাইন দিয়ে। আচ্ছা লাইন দিয়ে যখন কোনো কিছু ড্র করেন এগুলো ফার্স্ট উঠাই দিবেন। তো এখন লাইন দিয়ে ড্র করেন, লাইন দিয়ে ড্র, ওকে। তো এখন দেখেন আমার জিনিসটা দেখা যাচ্ছে না লাইনটা আসলে। আচ্ছা তো এরপর কী করবেন, এই দুইটা জিনিস ক্লিক করেন, ঠিক আছে। এখন একটু উপরে উঠাই দিন। আচ্ছা তো এখন আর দেখেন এটা আমার রাউন্ড শেপে আছে, কিন্তু আমি চাচ্ছি না, আমি রাউন্ড শেপে রাখবো না, আমি চাচ্ছি রেক্ট্যাঙ্গুলার শেপে। তো এটার মডিফাই অপশন আছে একটা, মডিফাই ওই যে অ্যানাবেল, এটা যে দুইটা ক্লিক করছেন এটার মধ্যে দেখেন এখন এটা আমার রেডিয়াল আছে, মানে রেডিয়াল রাউন্ড। এখন আমি রেডিয়াল চাচ্ছি না, আমি চাচ্ছি কি রেক্ট্যাঙ্গুলার। তো রেক্ট্যাঙ্গুলারে অপশন ক্লিক করেন, দেখেন রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে, তাই না? চেঞ্জ হয়ে গেছে না? ব্যাপারটা বুঝতে পারছেন? এটাতে দুইটাতে আছে, এটাতে দুইটাই আছে, আর কিছু নেই, রেডিয়াল আর রেক্ট্যাঙ্গুলার। এখন যদি আপনি সাইজ বাড়াতে চান কমাইতে চান তাহলে সেক্ষেত্রে দেখেন লেংথ, দেখেন এই যে লেংথ ওয়াইড, মানে আপনি আপনার মতো করে করতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এটা একটু মোটা রাখবো, ফার্স্ট যেটা, ঠিক আছে, প্রথম যেটা উঠছে এটা একটু মোটা রাখবো। আচ্ছা এটা ধরেন 4 ইঞ্চি মতো রাখবো, এইভাবে একটু মোটা রাখবো, আর বাকিগুলো 1 ইঞ্চি করে রাখবো। আচ্ছা আমি আরেকটা জিনিস বলছিলাম, লাইন দিয়ে কোনো কিছু ড্র করার পর এটাকে কনভার্ট টু ইডিট করতে নিয়ে যাবেন, কনভার্ট টু, এই যে নিচে কনভার্ট টু এডিট করে দিতে, নাহলে কিন্তু এটা সিলেক্ট হতে চায় না, ঝামেলা করে। হ্যাঁ রাইট বাটনে যে নিচে একটা অপশন আছে কনভার্ট টু, তো এডিট উপরেতে যাবেন বাস। আচ্ছা তো এখন শুধু একটা কপি করেন, কপি করলাম। তো আমি চাচ্ছি এটা একটু, এটার থিকনেসটা হাইটটা চিকন হবে, তো এটার হাইটটা কমাই দেন, এই যে স্কেলিং করে, স্কেলিং করে চিকন করে দেন, ঠিক আছে। আচ্ছা তো কাইন্ডলি আগে ধরেন আমি এটার জন্য অন্য একটা ম্যাটেরিয়াল ইউজ করব, মানে অন্য একটা কালার, আমি আগে কালারগুলো পরে মিলাবো। এখন আপনি আপনার মতো করে বসাই যান। ধরেন আমি এই কালারটা চুজ করলাম, যদি আমি এই কালারটা দিয়ে রান্না দেব না দেখানোর জন্য। এখন আমি উপরেরটা কপি করব, একটা নির্দিষ্ট হাইটে উঠাইয়া কপি। এখন আসে নাম্বার অফ কপি, ধরেন আমি 15টা, ওকে। দেখেন হয়ে গেছে আমাদের গ্রিল। আচ্ছা উপরে একটা বেশি হয়ে গেছে, এটা ডিলিট করে দেন, দুইটা বেশি হয়ে গেছে, তিনটা। আচ্ছা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডিলিট করে দিবেন সাথে সাথে। আশা করি আপনারা বুঝতে পারছেন রেলিংয়ের ব্যাপারটা।
আচ্ছা, আপনার রেলিংয়ের ব্যাপারটা কি বুঝতে পারছেন? একদম ইজি, কোনো ঘাবড়ানোর টেনশন নেই, একদম ইজিলিভাবে কাজ করবেন। ভিডিওগুলো কাইন্ডলি আপনি যখন এই যে সাপোজ আপনি ওয়াল টানছেন, এখন কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে ওয়াল টানাটা। এরপর আপনি এই যে জানালা কাটছেন, এখন কিন্তু ইজি হয়ে যাবে। তো সেমভাবে আপনারা নেক্সট ক্লাসে যখন এই রেলিং, তারপর এই যে টেক্সচার বসানোটা, সেম প্রত্যেকটা টেক্সচার এভাবে বসাবেন। ঠিক আছে, প্রত্যেকটা টেক্সচার এভাবে বসাবেন। ধরেন আপনার যে কোনো একটা টেক্সচার দরকার, তো আপনি গুগলে যাই, দেখতে পাচ্ছেন গুগল, সবাইকে দেখতেছেন গুগল? আচ্ছা, এবার গুগলে সার্চ দেন, ধরেন আমার ডোর টেক্সচার দরকার, ডোর টেক্সচার, এই যে টেক্সচার লিখে সার্চ দেবেন, দেখেন ইমেজ হিউজ পরিমাণ আছে। আপনার কোনটা লাগবে? আমার লাগবে না, আপনি ইজিলি ইউজ করতে ডাউনলোডে বসাতে পারবেন। হ্যাঁ, ওইটা পরে আমি একটা একটা করে আগাই, ওইটা পরে। তবে ডোরগুলো কিন্তু মানে যে ডোর যেটাকে মানায় সেই ডোর ইউজ করবেন। ধরেন আমার বারান্দায় ডোরে আবার পরে মেইন ডোরে দরজা দিয়ে না, যেমন এটা কিন্তু বারান্দা মানাবে না। ঠিক আছে, যেমন এইটা আবার মানাবে বারান্দা ডোর। ঠিক আছে, যেমন এইটাও মানাবে বারান্দার ডোর। আর মেইন ডোর যদি হয় তাহলে সেক্ষেত্রে যেমন এই যে মেইন ডোর, মানে এটা তো আপনি বুঝতে পারবেন যে মেইন ডোর কোনটা। ঠিক আছে, যেমন এগুলো হচ্ছে মেইন ডোরের মেইন ডোর। তারপর ধরেন আপনার টাইলস দরকার বা ব্রিক টেক্সচার দরকার, এই যে ব্রিক লিখে সার্চ দিবেন, ব্রিক টেক্সচার গুগলে যে, এই যে দেখেন অনেক সময় দেখেন না বাসা বাড়ি ওয়ালে দেখছেন এরকম ধরনের টেক্সচার দেখছেন, মেবি খেয়াল করছেন আপনারা, এই যে এরকম কী লাগবো। তো ধরুন আমি এটা এখন ডাউনলোড দেবো, সাপোজ ধরুন আমি এটা ডাউনলোড দেবো, এই টেক্সচারটা। তো এইটাতে যে সেভ ইমেজেস ডাউনলোড হয়ে গেছে। ধরুন আমি একটা ওয়ালে এখন বসাই দেখাই এখানে আলাদাভাবে। ওকে, আমি ওই ব্রিক টেক্সচারটা এখানে বসাই দেখাবো। আচ্ছা, তো স্ট্যান্ডার্ডে যে ভিড়ে এমটিএল আগে করে নেবেন। আমি বারবার বলতেছি, একবার নিয়ে বাকিগুলো কপি পেস্ট করে দেবেন। এই যে এইবার টান দিয়ে ধরে কপি, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে কপি, তাহলে বারবার ভিড়ে এমটিএল নেওয়া লাগবে না, বিরক্তিকর এটা। ওই যে এগুলোতে যে টেক্সচার কালার ইউজ করে বললাম যে, হ্যাঁ সবগুলো আগে একটা ভিএমটেল করে তারপর কপি টু পেস্ট করবেন, যাতে বারবার স্ট্যান্ডার্ড যে ভিএমটেল না করা লাগে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি আলাদাভাবে একটা দেখাই, ব্রিক টেক্সচারটা দেখাই, বিটম্যাপ দেখেন আমি কোথায় ডাউনলোড দিছি, এই যে এইটা ওপেন, দেখেন আমার টেক্সচারটা আইসা পড়ছে এখানে, দেখছেন? এখন আমি এখানে ইউজ করবো, যেমন অ্যাসাইন করে দেন, অ্যাসাইন। তো এখানে এটা দেখা যাচ্ছে না, তো এখানে একটা অপশন আছে শো, দেখেন। এজ ইট ক্লিয়ার আপনাদের ঢুকছে মাথায়? বুঝি নাই কি হ্যাঁ ওইটা তো দেখাবো, মানে এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য, যাতে আপনারা একটু ভালো বুঝতে পারেন। আচ্ছা, এরকম ধরনের টেক্সচার আমি পরে দেখাবো, যখন আমি বলি যখন আপনাদের 3D কমপ্লিট, একদম সব কমপ্লিট, তখন আপনার টেক্সচার কালার এগুলোতে একটু তখন মডিফাই করবেন। ঠিক আছে, আমি জাস্ট এটা আলাদাভাবে দেখাচ্ছি আপনাদেরকে টেক্সচারগুলো কীভাবে বসানো লাগে, আমি এটা পরে দেখাবো। কারণ সমস্যা বেসিক্যালি হচ্ছে কি, ডিজাইন কিন্তু এখন বলা যাচ্ছে না যে আমি কোথায় কোন টেক্সচার কোথায় কোন কালার ইউজ করবো, কারণ এখনও কিন্তু মাথায় আসতেছে না, কেননা এখন আমার ফুল প্রজেক্টটা কমপ্লিট হয় নাই। এটাই কিন্তু নিয়ম, যখন আপনার ফুল বিল্ডিংটা হয়ে যাবে 5 তলা পর্যন্ত, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে এই জায়গায় এই কালারটা দিলে ভালো লাগবে, এখানে এই টেক্সচারটা দিলে, ব্রিক টেক্সচারটা দিলে ভালো লাগবে। ঠিক আছে, তার মানে আপনারা ডোর বসাতে পারবেন এখন, রেলিং, তারপর হচ্ছে এই যে রেলিংয়ের ব্যাপারটা দেখাইলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ড্রপ ওয়াল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো এবার একটা জিনিসে আসি, এবার আমি ফ্লোর টানবো, ওকে ফ্লোর, আবার বলতেছি ফ্লোর টানবো, পুরো বিল্ডিংয়ের ফ্লোর। তো পুরো বিল্ডিংয়ের ফ্লোরের জন্য এইগুলো আমার হাইড করতে হবে, এই যে এই যে ওয়াল টল, কারণ এখানে আমার দেখা যাচ্ছে না। তো
তো এখানে একটা অপশন আছে দেখেন, মনিটর একটা অপশন আছে দেখছেন, মনিটর খেয়াল করছেন, ডিসপ্লে, ঠিক আছে। তো আমি এই ওয়াল সবগুলো হাইড করে দেবো, তো সেই জন্য একটা অপশন আছে। তো এখানে অপশনে ক্লিক করার পর একটা অপশন আছে দেখেন জিওমেট্রি, এই জিওমেট্রিতে ক্লিক করবেন, দেখেন এখন নাই, আছে কিন্তু এইটা আবার উঠাই দেন আবার আসবে, মানে এটা সুবিধাতে যখন আমি ফ্লোর টানবো, তো কারণ এটা থাকলে তো আমি ফ্লোরটা টানতে পারবো না ইজিলি ভাবে। তো আমি এখন ফ্লোর টানে দেখাই। তো আপনি যে কোনো একটা সাইড থেকে শুরু করেন, ধরেন আমি এই সাইড থেকে শুরু করবো, লাইন নিলাম, স্ন্যাপটা অন থাকবে, দেখেন এখন গ্রিড পয়েন্ট অটোমেটিকলি ধরবে। আচ্ছা এগুলো কাইন্ডলি উঠাই দেবেন, এই যে টিক চিহ্নগুলো উঠাই দেবেন। তো এখন লাইন দিয়ে ড্র করেন, যেহেতু এটা সোজা আছে তাহলে সোজাভাবে ড্র করেন, এই যে ড্র, মানে ওয়ালটা যেভাবে গেছে এইভাবে ড্র করতে থাকেন, এই যে ড্র। তাহলে আমার ফ্লোরটা তো বেসিক্যালি কিন্তু এইভাবে হচ্ছে, তাই না? তারপর বারান্দার ওয়াল, 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 এক কথা আপনি ডিজাইনটা যেভাবে হচ্ছে সেমভাবে ড্র করতে থাকেন কেটে। দেখেন এখন কিন্তু যে পয়েন্ট থেকে শুরু করছে ওই পয়েন্টে কিন্তু লাইনটা মিলে গেছে, মিলানোর পরে একটা অপশন আসবে, মানে কি ক্লোজ স্প্লিট, মানে কি আপনি ক্লোজ করতে যাচ্ছেন, ইয়েস, ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে। এখন আমি ফ্লোরটা আনবো, তো কীভাবে, এই মডিফাই একটা অপশন আছে দেখেন, মডিফাই, এটা তো দেখছেন এই মডিফাই। তো এখানে দেখবেন একটা অপশন আছে মডিফাই লিস্ট, এখানে দেখেন অনেকগুলো সার্চিং অপশন আছে, ঠিক আছে। তো আপনার কিবোর্ডে EX লিখবেন, কিবোর্ডে EX, তো EX লিখলে এক্সট্রুড একটা অপশন আসবে, এক্সট্রুড, ওকে, এক্সট্রুডে ক্লিক করেন। তো দেখেন এক্সট্রুডে ক্লিক করার পর এখন এই জিওমেট্রিগুলো উঠে দিন, তো দেখেন আমার ফ্লোরটা টানা হয়ে গেছে এখন, খেয়াল করছেন ফ্লোর, আপনার কি খেয়াল করছেন ফ্লোর যে আসছে, মানে যে কি টোটাল ফ্লোর, বিল্ডিংয়ের ফ্লোরটা। আচ্ছা এবার আসে, এটার একটা তো ফ্লোরে একটা হাইট থাকবে, বেসমেন্ট, হ্যাঁ আমি বলতেছি এটা কিন্তু মাটির নিচে থাকে, মাটির নিচ থেকে শুরু হবে, সো এটা যেহেতু বেসমেন্ট, তো এটার হাইট থাকবে মিনিমাম 24 ইঞ্চি বা 24 ইঞ্চির মতো দেবেন, 24 ইঞ্চি, সরি 24 ফিট হয়ে গেছে। আচ্ছা আমার একটু ইঞ্চিতে ইয়াতে কিবোর্ডের প্রবলেম বুঝছেন, এই জন্য ইঞ্চিটা নিতেছে না, তো আপনার কাইন্ডলি 30 ইঞ্চি নিয়ে নেবেন বা 24 ইঞ্চি, বাস। দেখেন আমার 24 ইঞ্চি আছে এখন, মানে আমার রাস্তা থেকে বিল্ডিংটা উঠতেছে কয় ইঞ্চি, 24 ইঞ্চি, ঠিক আছে। মানে এটাকে বলে বেসমেন্ট, ফ্লোর বেসমেন্ট, নিচেরটাকে বলে ফ্লোর বেসমেন্ট, আর বাকিগুলো বলবো কি ফ্লোর, ঠিক আছে। আশা করি আপনারা এই জিনিসটুকু অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এই যে দেখেন, মানে আমি যেভাবে ওয়ালটা ছিল এইভাবে ড্র করেছি, দেখেন এখানে একটু সামনে আসছে, এখানে সামনে আসছে, দেখেন এক কথা আপনি প্ল্যান দেখে দেখে ড্র করে এই বেসমেন্টটা আঁকবেন, মানে ফ্লোর বেসমেন্টটা, ঠিক আছে। আচ্ছা এখানে এই যে এগুলো যে বসেছে এগুলো তো বুঝতে পারছেন কীভাবে আনলাম, ভিডিওটা কাইন্ডলি চেক করে নেবেন, আপনি একটু 5 মিনিট ভিডিওটা দেখবেন, স্টপ দিয়ে আমি যতটুকু কাজ করছি ততটুকু কাজ করবেন, আবার আবার স্টপ করবেন, আবার যতক্ষণ পর্যন্ত আপনার কাজের মধ্যে একটা না আসে মাথা ভিতরে, এই কাজ আমি পারতেছি না। যেমন এই যে ফ্লোরটা একদম ইজি, এরপর রেলিংগুলো একদম ইজি, লাইন দিয়ে, এটাও লাইন দিয়ে ড্র করছি। আর এই টেক্সচারগুলো কীভাবে, এগুলো একটু কাইন্ডলি চেক করবেন, এই যে টেক্সচারগুলো কীভাবে আনছি, কীভাবে বসাইছি, ঠিক আছে। আচ্ছা তো এবার আসি আমি আপনার, আচ্ছা এখানে
আচ্ছা এখানে একটা উইন্ডো আছে। আচ্ছা তো এবার আসি আমি জানলার উইন্ডোতে কিভাবে ম্যাটেরিয়াল ইউজ করব, জানলার উইন্ডোতে। ঠিক আছে, তো জানলাতে একটা সিস্টেম কি, ফার্স্ট হচ্ছে কি আপনি জানলাতে আগে কি করবেন, সিস্টেম হচ্ছে আগে একটা জানলা তো বসাইলেন, তো বসানোর পর প্রথমে এটা ব্ল্যাক করে দিবেন। এটা ব্ল্যাক কালার একটা ম্যাটেরিয়াল ইউজ করছি না আমরা ওই সময়, ম্যাটেরিয়ালস ব্ল্যাক কালার। ঠিক আছে, ফুল ব্ল্যাক করে দিবেন। তো তারপর আসে এই যে গ্লাস, এইগুলো হচ্ছে গ্লাস, এগুলো আর এগুলো থাকবে ফ্রেম, ফ্রেম থাকবে ব্ল্যাক। তো এবার গ্লাসের ম্যাটেরিয়ালস কীভাবে ইউজ করব, ফার্স্টলি সিলেক্ট করব, তারপর যাব কনভার্ট টু এডিটর পলিতে যাব। ঠিক আছে, তো এডিটর পলিতে যাওয়ার পর দেখেন একটা অপশন আছে তিনটা, ভার্টেক্স, এডজ, বর্ডার, এলিমেন্ট। ঠিক আছে, তো এইগুলোর কাজ হচ্ছে, আচ্ছা আপনার কি আজকে লোড নিতে পারবেন নাকি না স্টপ করব, বেশি লোড নিতে পারবেন তো? ভাই চলো। তো দেখেন এখন আমি উইন্ডো ম্যাটারসে কীভাবে ইউজ করবো। তো এই চারটা অপশন হবে, এই চারটা অপশনের মধ্যে আপনার এটাতে যাবেন এলিমেন্ট। ঠিক আছে, এখন আমি এলিমেন্ট মানে হচ্ছে কি, মানে আমি গ্লাসগুলো সিলেক্ট করবো। এই যে গ্লাস, দেখেন গ্লাস সিলেক্ট হচ্ছে এখন, দেখেন এই যে গ্লাস দেখছেন। তো এখন আমি গ্লাসে ম্যাটেরিয়াল ইউজ করবো, এইটা আর এইটা একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে। এখন একটা বল নিলাম, তো এখানে আমি ডিফিউজ দিয়ে কী করবো, একটু গ্লাসটা একটু নীল করে দেবো, নীল কালার টাইপের, দেন ওকে। ঠিক আছে, এখন আপনি এটা অ্যাসাইন করে দেন, রিনেম কিছু লিখলেন, অ্যাসাইন। তারপর এই এলিমেন্টের অপশনটা উঠে দেন। দেখছেন এখন যে একটা গ্লাসে একটা ভাব আসছে না, বোঝা যাচ্ছে না গ্লাস ফ্রেম, তাও বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এবার একটা অপশন আছে দেখেন রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে জিনিসটা বুঝেন আপনারা, রিফ্লেক্ট জিনিসটা, রিফ্লেক্ট জিনিসটা বুঝেন, রিফ্লেকশন করা আর কি। অনেক সময় আমরা দেখি না যে নিজের ছবি দেখি, অনেক সময় জানালার মধ্যে দেখেন না যে গাছের পাতা টাতা দেখা যায়, মানুষের ছবি দেখা যায়। হ্যাঁ, তো এটার জন্য কী করতে হবে আপনাকে, এই যে ডিফিউজের মতো সেম, এই যে রিফ্লেক্টে যাবেন, এইটা একটু নিচে নামাই দেবেন, দেন ওকে। এবার আসেন রিফ্র্যাক্ট, রিফ্র্যাক্টে যাবেন, তো কী করবেন, এটা গ্লাসের মতো বোঝানোর জন্য এটা নিচে নামাই দেন। তো দেখেন এখন ক্লিয়ার হয়ে গেছে গ্লাসটা, আর একটু নিচে নামাই দেন, দেন ওকে। ঠিক আছে, আজকে মোটামুটি অনেক কিছু আগাইছি, বেশি কিছু আর আগাবো না। যখন আপনাদের কাজের মধ্যে, আমি আবার বলতেছি, যখন হাতে একটা শেপ আসবে তখন আমি দ্রুতই আগাবো। তবে হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করবো যেন আমি আপনাদেরকে ভালো আউটপুট দিতে পারি, আর আপনারাও কাইন্ডলি একটু ট্রাই করবেন। যত দেখছি আমি ভালোই কাজ করছেন, আপনারা সবাই গ্রুপে আপলোড দিচ্ছেন। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন গ্লাসের মধ্যে কীভাবে ম্যাটেরিয়াল ইউজ করে, গ্লাসটা কীভাবে দেখছেন, ক্লিয়ার গ্লাস না? এই যে আপনি এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন বারান্দা গ্রিলগুলো, তারপর দেখতেছেন। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন, কোনো সমস্যা আছে কিনা বলেন। মাইনুদ্দিন ভাই বুঝছেন, আক্তার ভাই? আচ্ছা, তাহলে আমি আবার বলি, বেশি আগাবো না, যেহেতু প্রথম আপনারা একটু এই যে টেক্সচার ম্যাপিং ম্যাটেরিয়ালসগুলো একটু কাইন্ডলি নিজেদের মধ্যে একটু ট্রাই করেন। ঠিক আছে, আর গ্রুপে আপলোড দেন আমাকে। এটা ভিডিওটা দেখলে আর ভাই বুঝতে পারবেন, কারণ বারবার দেখলে ও শেষ, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে ব্রাদার। হ্যাঁ, জুম অ্যাপস ক্লাস টাইম শেষ, 40 মিনিট থাকে, 50 মিনিট টাইম। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিওটা দেখেন কীভাবে ট্যাগটা ইউজ করছি, ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, কারণ আমি 3-4 বার দেখাইছি আমি এখানে ভিডিওর মধ্যে, দেখেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকে।